প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য যে ক্লাসটি নিয়ে আলোচনা করব, ক্লাসটি হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র। আজকের বিষয় শিরোনাম হচ্ছে বাংলাদেশের মৌল মানবিক চাহিদা পূরণের অন্তরায়। এটি তোমাদের সমাজকর্ম প্রথম পত্রের পার্ট প্রথম অধ্যায়ের পার্ট 4। তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের মৌল মানবিক চাহিদা পূরণের অন্তরায়। যে কোনো দেশের মৌল মানবিক চাহিদার পূরণ নির্ভর করে সে দেশের আর্থসামাজিক অবস্থার উপর। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা মৌল মানবিক চাহিদা পূরণের অনুকূল নয়। বাংলাদেশের পৃথিবীর জনবহুল দেশগুলোর মধ্যে অন্যতম। সেদিক থেকে আমাদের দেশের মৌল মানবিক চাহিদা অনেকাংশেই অপূরণীয় রয়ে গেছে। 2010 সালের তথ্য অনুযায়ী দেশের শতকরা 31.5 ভাগ লোক দরিদ্র সীমার নিচে বসবাস করছে। তো এটি হচ্ছে, এই জরিপটি হচ্ছে খানা ব্যয় জরিপ, অর্থাৎ HIES 2010 সালে যে জরিপটি করেছিল সেই জরিপ অনুযায়ী দেশের 31.5 ভাগ লোকই দরিদ্র সীমার নিচে বসবাস করছে। এর পিছনে, আর এই দরিদ্র সীমার নিচে বসবাস করার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। একটি কারণে যে এই দারিদ্রতার জন্য দায়ী তাই কিন্তু নয়, এখানে অনেকগুলো কারণ রয়েছে। তো আমি এখানে কারণগুলো আলোচনা করার চেষ্টা করেছি। বিশেষ বা উল্লেখযোগ্য যে কারণগুলো সেগুলি এখানে আমি তুলে ধরেছি। তো প্রথমত যে কারণটি সেটি হচ্ছে দারিদ্র্য। বাংলাদেশের মানুষের মৌল মানবিক চাহিদা পূরণ না হওয়ার পথের প্রধান অন্তরায় হলো দারিদ্র্য। বাংলাদেশের শতকরা 31.5 ভাগ লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে, এটি আমি একটু আগে বলেছি। আমাদের দেশের জনসাধারণের মাথাপিছু আয় হচ্ছে $1,602। এটি 2017 অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী। কিন্তু আমাদের দেশের মানুষের আয় কম বলে ভোগও কম, আবার আয় কম বলে সঞ্চয়ও কম, আবার সঞ্চয় কম বলে এদেশের মানুষের বিনিয়োগও কম। আর বিনিয়োগ ব্যাপারটা হচ্ছে উৎপাদনের সাথে একেবারে সম্পৃক্ত। তো বিনিয়োগ যেখানে কম হবে সেখানে তো অবশ্যই উৎপাদনও কম হবে, এবং উৎপাদন যেখানে কম সেখানে জাতীয় আয়টাও কম হবে, এটাই স্বাভাবিক। তো এই যে চক্রটি আলোচনা করলাম, অর্থাৎ যেখানে মানুষের মাথাপিছু আয় কম সেখানে সঞ্চয় কম থাকলে মানুষ বিনিয়োগও কম করবে, আর বিনিয়োগ কম বলে উৎপাদনও কম হবে, আর উৎপাদনের উপরেই নির্ভর করে জাতীয় আয়। এই যে মৌল মানবিক চাহিদা পূরণের অন্তরায় সৃষ্টি করার পেছনে এটি হচ্ছে অন্যতম একটি কারণ। আর মূলত দারিদ্রতার কারণেই মাথাপিছু যে আয় কম হওয়া বা আবার দারিদ্রতা থেকেই দারিদ্রতা সৃষ্টি হওয়া, সেটি হচ্ছে মূল কারণ। তারপরে সেটি হচ্ছে জনসংখ্যাস্ফীতি। বাংলাদেশে মৌলমানবিক চাহিদা পূরণের পথে প্রধান অন্তরায়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে জনসংখ্যাস্ফীতি। বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা প্রায় 16 কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। জনসংখ্যার ঘনত্ব 1077 জন। যদিও এই সমীকরণগুলো 2000 যদিও এই সমীকরণগুলো 2010 সালের খানা ব্যয় জরিপ হিসেবেই এখানে উল্লেখ করা হয়েছে। আর এই জনসংখ্যার বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে জীবনধারার অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি না পাওয়ার কারণেই কিন্তু
মৌল মানবিক চাহিদা পূরণের অন্তরায় সৃষ্টি করেছে। কারণ মানুষের চাহিদা চাহিদা বাড়ে, মানুষের দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। সেদিক থেকে যদি মানুষের আয় বৃদ্ধি না হয়, মানুষের অধিক জনসংখ্যা বৃদ্ধি পায়, তো সেই দিক থেকে লক্ষ্য করলে কিন্তু আহ, মানুষের যে মৌল মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে যে অন্তরায় সেটি অবশ্যই সৃষ্টি হবেই। তো সেই জন্য জনসংখ্যাস্ফীতিটা অন্যতম বাংলাদেশের মৌল মানবিক চাহিদা পূরণের অন্তরায় হিসেবে এটিকে অন্যতম একটি কারণ হিসেবে ধরা হয়। তারপরে হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, কারণ মোট জাতীয় উৎপাদনের প্রায় 40 ভাগ আসে কৃষিখাত থেকে। আমাদের দেশের মোট উৎপাদনের 40 ভাগই আসে কৃষি খাত থেকে। পরিসংখ্যান ব্যুরো হিসেবে অনুযায়ী 2015 থেকে 16 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 15.33%। তো এদিকে তাকালেই দেখা যায় যে বাংলাদেশের কৃষি উৎপাদনের উপর মৌল মানবিক চাহিদা পূরণ বিশেষভাবে নির্ভরশীল। সেদিক থেকে লক্ষ্য করলে দেখা যায় যে অন্যান্য দেশের উন্নত বিশ্বের তুলনায় আমাদের দেশের কৃষি ব্যবস্থা এখনও অনেকটাই প্রাচীন এবং অবৈজ্ঞানিক নিয়ম নীতি অনুসরণ করেই চলছে। আর এই অনুন্নত কৃষি ব্যবস্থাপনার কারণে দেশের উৎপাদন ব্যবস্থাও সামান্য। ফলে কৃষির উপর নির্ভরশীল ও এই দেশের সংখ্যাগরিষ্ঠ লোকের অন্ন, বস্ত্র, বাসস্থান অর্থাৎ মৌল মানবিক চাহিদাগুলো ঠিকঠাক মতো পূরণ হচ্ছে না। তারপরে যে এখানে যে কারণটি সেটি হচ্ছে শিল্পায়ন। তারপর হচ্ছে শিল্পায়নের অভাব। তো অর্থনৈতিক সমৃদ্ধির প্রধান উপায় হচ্ছে শিল্পায়ন। শিল্পনীতির বাস্তবায়নের দুর্বল কিংবা অনীহা, রাজনৈতিক অস্থিরতা সহ অন্যান্য কারণে বাংলাদেশের শিল্পায়নের ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে রয়েছে। আর এই শিল্পায়নে পিছিয়ে থাকার কারণেই কিন্তু আমাদের দেশে অধিকাংশ ভোগ্যপণ্যই কিন্তু বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হচ্ছে। তাছাড়া কুটির শিল্প বিলুপ্তি, বৈদেশিক প্রযুক্তি ও বিশেষ জ্ঞান নির্ভর শিল্প জনগণের মৌল মানবিক চাহিদা পূরণে সক্ষম হচ্ছে না। তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের অন্তরায় হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণে অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে খরা, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বৃষ্টি, নদীর ভাঙ্গন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ। আর বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে একটা অবধারিত ঘটনা। এটা এমন কোনো বছর নেই, এমন কোনো সময় নেই যেই হয় না। প্রাকৃতিক দুর্যোগের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ওতপ্রোতভাবে জড়িত। ভৌগোলিক অবস্থানের কারণেই মূলত প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ জানমালের অপরিমেয় ক্ষতি সাধিত হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, যা বাংলাদেশের সামগ্রিক মৌলমানবিক চাহিদা পূরণের বিশেষভাবে ব্যাহত করে। তারপরে হচ্ছে বেকারত্ব। বেকারত্ব এই পয়েন্টটি সম্পর্কে একটু বলতে গেলে বলতে হয় বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে বেকারত্বের হার ক্রমেই বেড়ে চলেছে। বেকারত্বের হার ক্রমেই বেড়ে চলেছে। বিশ্বে বেকারত্ব বাড়ছে এমন 20টি দেশের তালিকায় বাংলাদেশের স্থান 12তম। বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতি বছর 27 লক্ষ মানুষ শ্রমবাজারে ঢুকছে, অথচ কাজ পাচ্ছে 1,89,000 মানুষ মাত্র। তো সেই দিক থেকে সেই পরিসংখ্যানের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখা যায় যে প্রতি বছর বেকারত্বের হার 4.33%। বেকারত্বের হার হচ্ছে 4.33%। তো আমাদের দেশে বর্তমান যে জনশক্তি রয়েছে তার 30%
হচ্ছে বেকার, যার মধ্যে 40% হচ্ছে, আবার এই 30%-এর মধ্যে শতকরা 40% হচ্ছে শিক্ষিত বেকার। বর্তমান বাংলাদেশে সব ধরনের বেকারের সংখ্যা প্রায় 4 কোটি বা তারও কিছু বেশি হবে, 4 কোটি প্রায়। বেকারত্ব এই পরিস্থিতি মৌল মানবিক চাহিদা পূরণের পথে বিরাট একটি অন্তরায় সৃষ্টি করে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। বাংলাদেশ সরকারের অস্থিতিশীলতা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা যায় না। রাজনৈতিক অস্থিরতার কারণে সৃষ্ট ধর্মঘট, হরতাল, অবরোধ, ভাঙচুর আর্থসামাজিক উন্নয়নকে চরমভাবে বাধাগ্রস্ত করে। ফলে সরকারি ও বেসরকারি উন্নয়ন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। আর এই পরিস্থিতি মৌল মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে প্রতিকূল অবস্থার সৃষ্টি করছে। এতে করে বৃদ্ধি পাচ্ছে দেশের বিভিন্ন সামাজিক সমস্যা। মানুষ মৌল মানবিক চাহিদা পূরণেও বিভিন্ন ধরনের অন্তরায় দেখা দিচ্ছে। তারপরে হচ্ছে বৈষম্য ও সম্পদের অসম বন্টন। ধনী গরিব বৈষম্য এবং প্রাপ্ত সম্পদ, সুযোগ সুবিধা, উৎপাদন ও উৎপাদিত পণ্যের অসম বন্টন মৌলমানিক চাহিদা পূরণের পথে বিরাট একটা অন্তরায় সৃষ্টি করতেছে। ফলে ধনী শ্রেণী যাদের সম্পদশালীরা আরও সম্পদশালী হচ্ছে, বিত্তশালী হচ্ছে, আর যারা গরিব তারা আরও গরিব হচ্ছে। দেশে মোট সম্পদের 90% রয়েছে মাত্র 10% লোকের হাতে। আর এই 10 ভাগ লোক ভোগ বিলাসী জীবন অতিবাহিত করলেও বাকি 90 ভাগ মানুষের রয়েছে মাত্র 90% রয়েছে মাত্র 10% লোকের হাতে। দুঃখিত, এই 10 ভাগ মানুষের হাতে 90% সম্পদ রয়েছে, এরা ভোগ বিলাসের জীবন যাপন করলেও বাকি যে 90 ভাগ লোক তারা ন্যূনতম জীবনমান অর্জনে সক্ষম হচ্ছে না। তারপরে হচ্ছে বৈদেশিক ঋণ ও সাহায্যের উপরে নির্ভরশীল। বাংলাদেশের প্রায় সব ব্যাপারেই বৈদেশিক ঋণ ও সাহায্যের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা স্বাবলম্বী, এই নির্ভরশীলতাটা হচ্ছে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে একটা বাধা প্রদান করে, যা মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তার করে। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের বৃদ্ধি বাংলাদেশের মানুষের মৌলমানবিক চাহিদা পূরণের পথে অন্যতম অন্তরায়। স্বাধীনতার পর থেকে মানুষ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রীর মূল্য স্বাভাবিক হারে বেড়ে চলছে, কিন্তু সে হারে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না। তাছাড়া দেশে বর্তমানে ভয়ানক মুদ্রাস্ফীতি চলছে। দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় ঊর্ধ্বগতি জনগণের মৌলমানবিক চাহিদা পূরণের অন্তরায় সৃষ্টি হচ্ছে। নিরক্ষরতা ও অজ্ঞতা। এদেশের বিপুল জনসংখ্যা নিরক্ষর ও অজ্ঞ। নিরক্ষরতা, অজ্ঞতা ও দীর্ঘকাল পরাধীন জীবনযাপনের ফলে এদেশের মানুষ অদৃষ্টবাদী ও শ্রমবিমুখ হয়ে পড়েছে। এই কারণে জীবিকা অর্জনের আধুনিক পদ্ধতি ও প্রচেষ্টা তাদের অজানা। তাই এই শ্রেণীর লোকদের মৌলিক চাহিদা ঠিকমতো পূরণ হচ্ছে না। তারপর হচ্ছে সুষ্ঠু নীতি ও পরিকল্পনার অভাব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, একটি সুষ্ঠু নীতি ও পরিকল্পনা একটা জাতিকে সমৃদ্ধ হতে সহায়তা করে। সেই দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশে আপামর জনসাধারণের ভাগ্য উন্নয়নের জন্য তেমন কোনো ব্যাপক পরিকল্পনা এখনও গৃহীত হয়নি। যৎসামান্য যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে তা সংশ্লিষ্ট ব্যক্তিদের সততার অভাবে ফলপ্রসূ ও সুন্দর হয়নি এবং সেটা সম্পূর্ণ হয়নি। সুষ্ঠু নীতি ও পরিকল্পনার অভাবে দেশের আর্থসামাজিক উন্নতি ব্যাহত হচ্ছে, ফলে জনসাধারণের মৌলমানবিক চাহিদা পূরণ নিশ্চিত হচ্ছে না।
অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এদেশে আমাদের দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণের উল্লেখযোগ্য বাধা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার অভাব। রাস্তাঘাট এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে দেশের ঘাটতি অঞ্চলে খাদ্য, বস্ত্র ইত্যাদি সামগ্রী দ্রুত পৌঁছানো যাচ্ছে না। এ কারণে অনেক শিক্ষা এবং চিকিৎসা সুবিধা লাভেও বঞ্চিত হচ্ছে। ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে, শিক্ষা ব্যবস্থাটি ত্রুটিমুক্ত নয়। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। কেননা শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানোই আমার মনে হচ্ছে সময়ের দাবি। বর্তমান সময়ে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে এবং দেশের সামগ্রিক উন্নয়ন সাধনের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেদিক থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এখনও অনেক পিছিয়ে। তো আমাদের এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা দূরীকরণের মধ্য দিয়েই আমাদের উন্নয়ন সাধন করতে হবে, এবং এই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার ফলেই কিন্তু আমাদের দেশের মানুষের যে মৌল মানবিক চাহিদা পূরণ, সেটি এখনও পূর্ণাঙ্গভাবে হচ্ছে না। তো বাংলাদেশের মানুষের মৌল মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে অন্তরায় হিসেবে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থাটিও গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে দক্ষ জনশক্তির অভাব। আমাদের দেশে এখনও দেখা যায় যে লক্ষ লক্ষ মানুষ বিদেশ থেকে এসে, অর্থাৎ অন্যান্য দেশ থেকে এসে, বহির্বিশ্বের অন্যান্য দেশ থেকে এসে আমাদের দেশে বিভিন্ন কর্মসংস্থানের সাথে জড়িত রয়েছে। তো এই যে আমাদের দেশে যে সমস্ত বড় বড় প্রজেক্টগুলো বিভিন্ন কলকারখানায় পরিচালনার ক্ষেত্রে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে বিদেশ থেকে আসা বিভিন্ন অভিজ্ঞ এবং বিভিন্ন অভিজ্ঞ লোকবল দিয়ে কলকারখানা, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ শাখাগুলো আছে সেগুলো পরিচালিত হচ্ছে। তো এখানে এই জন্যে আমাদের দেশের একটি বিশাল অঙ্কের অর্থ বিদেশে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। তো এই দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় যে, এবং আমাদের দেশের শ্রমিক যে বাইরের দেশগুলোতে যাচ্ছে, সেখানে লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ শ্রমিকই একেবারে 80 থেকে 85% শ্রমিক দেখা যায় যে তারা কোনো কাজেই জানে না। তো এই জন্য আমাদের দক্ষ জনশক্তির খুবই অভাব রয়েছে। তো শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ঘটিয়ে এবং এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমেই আমাদের দেশে যে মানুষের মৌলমানবিক চাহিদা পূরণের অন্তরায় হিসেবে কাজ করে যে বিষয়গুলো, সেগুলো দূরীকরণের মাধ্যমেই কিন্তু দেশে উন্নয়ন সাধন করা যাবে এবং মানুষের মৌলমানবিক চাহিদা পূরণ করা যাবে। তো দক্ষ জনশক্তির অভাবও আমাদের দেশে মৌলমানবিক চাহিদা পূরণের অন্তরায় হিসেবে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সামাজিক ও ধর্মীয় কুসংস্কার। আমাদের দেশে সামাজিক ও ধর্মীয় বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে, যেটি আমাদের দেশের মানুষের মৌলমানবিক চাহিদা পূরণের অন্তরায় হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে, যেগুলো আসলে মানুষের চাহিদা পূরণের অন্তরায় হিসেবে বিভিন্নভাবে কাজ করে। তো
তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছাড়াও আর অনেকগুলো কারণে রয়েছে বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণের অন্তরা হিসেবে যেগুলো কাজ করে। যেমন এখানে রয়েছে বাংলাদেশের মানুষের ধর্মীয় কুসংস্কার রয়েছে, বাণিজ্যিক ঘাটতি রয়েছে, তারপরে সম্পদের স্বল্পতা রয়েছে। তোমরা এগুলো একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণের অন্তরায়গুলো কী কী। তো আজকে যতটুকু আলোচনা করেছি একটু ভালো করে লক্ষ্য করলেই তোমরা বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণের অন্তরায়গুলো বুঝতে পারবে। তো সকলকে ধন্যবাদ। আগামী ক্লাস আবার ইনশাল্লাহ তোমাদের সাথে আমি পরবর্তী ক্লাস নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।